আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের সবার বাড়ি কিন্তু গোলাপ গাছ থাকে, কিন্তু আমরা জানি না যে কিভাবে চারা করতে হবে। সেজন্য আমাদের কিন্তু গাছের সংখ্যা আর বাড়াতে পারি না। আজকে আমি দেখাবো যে কিভাবে গুটি কলম করা যায় খুব সহজ পদ্ধতিতে। এজন্য প্রথমে একটা পেন্সিল সাইজের ডাল নিয়েছি। এর পাতার নিচ থেকে পাতার যে গোড়া সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণে আমরা বাকলটা উঠিয়ে ফেলব। আর এটা খুব সাবধানে উঠাতে হবে যাতে কোনো সবুজ অংশ না থাকে। সবুজ অংশ থাকলে কিন্তু আমাদের শিকড়টা আসতে একটু দেরি হবে। এই যে দেখুন, আমি এর বাকলটা আস্তে আস্তে সব উঠিয়ে নিচ্ছি। আর এই গুটি কলম করার উপযুক্ত সময় হচ্ছে কিন্তু বর্ষাকাল। বর্ষার সময় খুব দ্রুত এতে শিকড় চলে আসে। এই যে দেখেন, আমি যেভাবে বাকল উঠিয়ে ফেলেছি সম্পূর্ণ এভাবে বাকল উঠিয়ে ফেলবেন। এরপরে আমি কাপ নিয়েছি, 1 টাইম কাপ। এই যে সাইড কেটে দিয়েছি এবং নিচ থেকে একটা ফুটো করেছি যাতে এটা খুব ভালোভাবে সেট হয়। এভাবে কিন্তু খুব সহজেই গুটি কলম করা যেতে পারে, কোনো ঝামেলা ছাড়াই। এটা বাকলের সাথে দিয়ে এরপরে রশি দিয়ে বেঁধে দিবেন। রশি দিয়ে বাঁধার কারণ হচ্ছে, আমরা যদি মাটি দিই তাহলে কিন্তু এইটা বের হয়ে যাবে না, সেজন্য রশি দিয়ে বেঁধে দেবেন। আর এই মাটিটা কিন্তু ভালোভাবে চেপে চেপে এর সাথে দিয়ে দিবেন। তা না হলে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আমাদের শিকড় আসতে একটু সময় লাগবে। আর অনেক সময় দেখা যায় শিকড় আসেও না, সেজন্য আমরা মাটিটা খুব ভালোভাবে এর সাথে চেপে চেপে দেব যাতে কোনো বাতাস না থাকে। এরপরে মাটি দেওয়ার পরে আমরা একটু হালকা পানি দিয়ে দেব যাতে এই মাটিটা একটু ভেজা থাকে। আর মাটির এটা কিন্তু গোবর সার 50%, 40% গার্ডেনিং সয়েল এবং 10% ধানের চিটা, এটা ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি এই মাটিটা তৈরি করেছি। আপনারা যদি এইভাবে চেষ্টা করেন তাহলে আপনাদেরও অবশ্য ওই এই গোলাপ গাছ থেকে কিন্তু চারা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।